28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল ফাইনাল ভোটার তালিকা এবং সেক্ষেত্রে প্রায় 7 লক্ষ নাম ছিল বিচারাধীন। এবার প্রথম বিচারাধীনের তালিকা এবার প্রকাশিত হতে চলেছে সোমবার। তো এই সোমবার দিন প্রায় 28 লক্ষ বিচারাধীন যারা রয়েছে তাদের তালিকা প্রকাশিত হবে। তো এই অবস্থায় কিন্তু রাজ্যে যাতে আইন শৃঙ্খলার কোনো রকমের অশান্তি না হয় বা আইন শৃঙ্খলা যাতে ভেঙে না পড়ে সে ব্যাপারে কিন্তু এবার একবারে স্ট্রিক্ট রয়েছে নির্বাচন কমিশন। তার কারণ মনে করা হচ্ছে যে এই যে 28 লক্ষ বা 29 লক্ষ নামের তালিকা যে বের হবে এক্ষেত্রে প্রচুর ভোটার বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এবার যদি বাদ যায় তাহলে কি কারণে বাদ যাচ্ছে সেটাও কিন্তু কারণ এবার থাকবে। তো এখন ব্যাপারটি হচ্ছে এই যে বাদ গেল, এই বাদ যাওয়া যে ভোটাররা রয়েছেন তাদের জন্য এবার নতুন নিয়ম এনেছে নির্বাচন কমিশন। তো কি নিয়ম এনেছে নির্বাচন কমিশন সেটাই জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাক। দেখুন, কমিশন সূত্রের খবর যে রবিবার সন্ধ্যা পর্যন্ত 28 লক্ষ 6,000 নামের নিষ্পত্তি হয়ে গেছে আর সেই নামগুলো প্রথম তালিকায় থাকবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এরপরে ধাপে ধাপে নামের তালিকা প্রকাশ করা হবে। প্রথমে সোমবার দিন প্রকাশ করা হবে, তারপরে শুক্রবার দিন প্রকাশ করা হবে, তারপরে প্রতি শুক্রবার করে যতটুকুন কাজ হবে ততটুকুন তালিকা প্রকাশ করতে থাকবে নির্বাচন কমিশন। অর্থাৎ প্রথমে সোমবার, তারপরে শুক্রবার, তারপরে প্রতি শুক্রবার করে। অর্থাৎ ধরতে গেলে মোটামুটি নমিনেশন জমা দেওয়ার আগে পর্যন্ত পুরো কাজ শেষ হয়ে যাবে। আগামী 6 এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোটের আগে বিচারাধীন থাকা মোট 60 লক্ষ নামের সমাধানের চেষ্টা চলছে। অর্থাৎ 6 এপ্রিল প্রথম দফার ভোটের আগে, ভোটের নমিনেশনের আগে টোটাল যে 60 লক্ষ রয়েছে 60 লক্ষ টোটাল নামের সমাধানের চেষ্টা চলছে। কিন্তু কিভাবে দেখবেন প্রথম তালিকায় আপনাদের নাম রয়েছে কিনা? কমিশন সূত্রে জানা গেছে যে যেভাবে গত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল ঠিক সেভাবে এই অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকায় অ্যাডিশন এবং ডিলিশন দুটো কলামই থাকবে। অর্থাৎ কার কার নাম অ্যাড হলো এবং কার কার নাম ডিলিট হলো থাকবে। অর্থাৎ আবার নামের পাশে এবার আপনি আর আন্ডার অ্যাডজুডিকেশন দেখতে পাবেন না। এবার আপনি দেখতে পাবেন হয় কিছু থাকবে না, তার মানে অ্যাড হয়ে গেছে, এবং আরেকটা থাকবে হচ্ছে ডিলিটেড অথবা বাতিল হয়ে গেল। অফলাইন এবং অনলাইনে ভোটাররা তাদের নাম রয়েছে কিনা সেটা কিন্তু চেক করতে পারবে। অনলাইনে দেখার ক্ষেত্রে সোমবার সন্ধ্যার পরে কমিশনের ওয়েবসাইটে সেটা দেখা যাবে। অন্যদিকে বুথ, বিডিও, এসডি অফিস এবং জেলা শাসকের দফতরে এই অতিরিক্ত তালিকা ঝোলানো হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে যে সোমবারই জেলা শাসকের দফতর এবং বিএলওদের কাছে প্রকাশিত প্রথম নামের তালিকা পৌঁছে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি আপনার বিএলওর নাম জেনে থাকেন, অবশ্যই জানেন, কারণ এনুমারেশন ফর্মের মধ্যে বিএলওর নাম্বার রয়েছে। তো বিএলওকে আপনি ফোন করবেন, ফোন করলে পরে তিনি আপনাকে বলে দেবেন যে আপনার নাম আদৌ আন্ডার অ্যাডজুডিকেশন থেকে সেটাকে অ্যাপ্রুভড হয়েছে নাকি ডিলিট হয়েছে, তিনি আপনাকে বলে দিতে পারবেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যাদের নাম বাদ পড়বে তারা ট্রাইব্যুনালে আবেদন করে নতুন নাম তুলতে পারবেন বলে কমিশন সূত্রের খবর। দেখুন, এবার আর আপনাকে আর ডিইওর কাছে অথবা সিইওর কাছে আবেদন করার প্রয়োজন পড়বে না। প্রতিটি জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং এই ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রয়েছে এবং আরও 19 জন বিচারপতি রয়েছেন। তো এই বিচারপতিরা মিলে এবার সিদ্ধান্ত নেবেন যে আপনাদের যে নাম বাদ দেওয়া হয়েছে সেই কারণ তো সেখানে লেখা থাকবে, তো সেটা কি আদৌ জাস্টিফাইড নাকি জাস্টিফাইড নয় সেটা আপনি ট্রাইব্যুনালে আপনাকে অ্যাপিল করতে হবে। এবার আর ডিইওর কাছে অথবা সিইওর কাছে আবেদনের কোনো রাস্তা নেই, ডাইরেক্ট আপনি ট্রাইব্যুনালে আবেদন করবেন। দেখুন, অনলাইন এবং অফলাইন ভোটাররা তাদের নাম রয়েছে কিনা দেখতে পারবেন। অনলাইনে দেখার ক্ষেত্রে সোমবার সন্ধ্যার পরে কমিশনের ওয়েবসাইটে তা দেখা যাবে। অন্যদিকে বুথ, বিডিও, এসডিও অফিস এবং জেলা শাসকের দফতরেও অতিরিক্ত এই নামের তালিকা ঝোলানো হবে এবং আপনি সেখানে গিয়েও দেখতে পারবেন। ঠিক আছে। অন্যদিকে অতিরিক্ত তালিকা প্রকাশের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপর রয়েছে নির্বাচন কমিশন। রবিবার দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে, এমনটাই খবর। অন্যদিকে সতর্ক রয়েছে নবান্ন। ইতিমধ্যে রাজ্যের তরফে সমস্ত জেলা শাসকদের সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে। সেখানে নবান্নের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর স্পষ্ট জানিয়েছে যে আগামী 23 মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হবে এবং সেক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি এবং যাতে কোনো প্রকারের আইন শৃঙ্খলার অবনতি
পদোন্নতি না হয় সে ব্যাপারে ক্লিয়ার নজর রাখতে হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে আপনি ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করবেন, অর্থাৎ ট্রাইব্যুনালে গেলেন, গিয়ে দেখালেন, তাহলে তো হবে না। যেমনটা ডিওর কাছে করাটা ইজি, জাস্ট আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে দেবেন, তারপরে আপনার ফর্মগুলো আপনি জমা দেবেন, তাহলে হয়ে গেছিল। ডিওর কাছে জমা দেওয়া তো ইজি, কিন্তু সেইভাবে কিন্তু ট্রাইব্যুনালের কাছে যাওয়াটা অতটাও ইজি নয়, কারণ কোর্ট মানে আপনাকে প্রসিডিওর মেনটেন করতে হবে। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। সোমবার দিন যখন অতিরিক্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, তো সেই সময়তেই ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হবে যে আপনারা কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করবেন, তার প্রসেস কী রয়েছে, অনলাইনে কিভাবে করবেন, অফলাইনে কিভাবে করবেন, সমস্ত কিছু সেখানেই বলে দেওয়া হবে। তো তখন কিন্তু আমরা আপনাদেরকেও গাইড করে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।